যাই হোক, রাইস কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, একটা মোবাইল পাওয়া গেছিল বলে। এই যে যে মোবাইলটা আজকে হয়তো বা দুইজন মানুষ আইছে, দাদা আইছে, এই মোবাইলটা হচ্ছে এই দাদার। দাদার নামটা কি আছিল? ওর নাম আজকি দেমারি। আজকি দইমারি। ঘর কোট? ফেরগাঁও পানেরি। হেরগাঁও পানিয়ারি। দাদা আপনার ঘর? মোর এই কবির আলী। কবির আলী। আপনার নামটা কি আছিল? সাজিদ বিমারি। সাজিদ দইমারি। সাজিদ দইমারি। দাদা ইয়াতে বহক, আপুনি বহক। এই 1 মিনিট, মানে আপুনি বহক, মানে মোবাইলটো যে আপোনাক যে মই দি দিম, এইটো মানে এটা ভিডিও হৈ আছে, এইটো আপনার ভাইটি। তবে যাই হোক, এই যে ভিডিওটা মোবাইলটো দাদা এইটোই আপনার মোবাইল, ঠিক আছে না? এইটো আপুনি কওকচোন। মোবাইলটো ঠিকই আছে, যেহেতু ভাল মানুহ পাইছে তাৰ কাৰণে বহুত ধন্যবাদ দিছো। বেলেগ মানুহ পালে হয়তেন নিদিলা হয়, কিন্তু দাদাই পাইছে, তাই এতিয়া ঘূৰাই দিছে। বহুত ধন্যবাদ জনাইছো দাদাক। ভিডিওটো শেয়ার করিব দিয়ক। ভিডিওটো শেয়ার করে দিয়ে, লাইক করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে। তারপরে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দেখেন, একটা শেয়ারের কারণে যখন কথা উপকার হয়েছে, যে দাদা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করছে, করার পরে আজকে 1 সপ্তাহ 15 দিন হয়ে যাইতেছে। মোবাইলটা দাদার হাতে সঠিক মতন আমি পৌঁছাই দিছি। মোবাইল ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তবে আমি এখন এতটুকুনি বলতেছি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে কি ফায়দা হয়? আপনারা তো ভিডিও পান, শেয়ার করেন না, এমনি মানে দিয়া দেন। দাদার ঘরটু কোথা ছিল, কি বলে? পানেরি। পানি। আপনার বুড়ো বাখাত ককছুন, এই কিবা কিবি কক না, বুড়ো ভাষাত কৈ দিয়ক যে আমার এই চ্যানেলটো যাতে ফলো করে বা লাইক করে, সাবস্ক্রাইব করে, ভিডিওটো বেশি বেশি শেয়ার করে। আপনার বুড়ো ভাষাত কৈ দিয়ক, যেহেতু বুড়ো মানুহ বহুত আছে। खुलुमबाय, आं उदालगुरि जिल्लानि। माने नैबे आंनि मबाइल, नैबे जिहेतु आं ओइ मोनसे जायगायाव बेरायनो फैनायाव गोमादोंमोन, नै बिथाङा दाया मोनदों। बियो ओमफ्राय दा दादा ना मोर नाम फारिजुल हक। फारिजुल हक। नै बिथाङा दादाया मोनदोंमोन, नैबे दा घुरायना होफिनबाय मबाइलखौ। बिनि थाखाय बहुत साबायखर होदों आदाखौ। बे आदानि माबाखौ, चेनेलखौ लाइक साबस्क्राइब खालामना हो, शेयार खालामना हो। ঠিক আছে দাদা, তাহলে বেয়া নাপাবো ন? ঠিক আছে, আপনার বস্তু আপনি পাইছে। আপনারা দয়া করে শেয়ার করলে দেখেন একটা উপকার হয়। দাদার বস্তু আমি দাদারে সমঝাই দিছি, আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আমার এই চ্যানেলটা ফলো করবেন। আর মানে যে কোনো ভিডিও পাইলে, ভালো ভালো ভিডিও পাইলে অবশ্যই শেয়ার করবেন ইনশাল্লাহ। ভালো থাকুন দাদা। হ্যাঁ, আপনাদেরকে বলবো প্রথমেতেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ারের মাধ্যম দিয়ে আমাদের কি হয়েছিল কি নাই আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়েই আজকে ভিডিওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে কথা জানতে চাই যে কয়েকদিন আগে আপনি একটা ভিডিও দিয়েছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম। সেই ভিডিওটার ভিতরে দুই তিনজন ভাই সেখানে বলেছিল যে আপনাকে বহুত ধরনের ধন্যবাদ দিয়েছে। আসলে মোবাইল নিয়ে কি হয়েছিল আপনি একটা বিস্তারিত যদি বলেন প্রিয় দর্শকের উদ্দেশ্যে, একটু ভালো হয়। আচ্ছা, তবে যাই হোক, তার মানে এটা অন্য কোনো বিষয় না। মানে ধরেন কালকা মোবাইলটা আমি দিয়ে দিছি, কিসের জন্য কিভাবে দিছি এটা পরে বলতেছি। মানে 8-10 দিন আগে ফজরের নামাজ পড়ছি, আমি মসজিদে নামাজ পড়ছি, মা বাড়িতে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে মা যেমন বাড়ির আশেপাশে রাস্তাতে ঘোরাঘুরি করতেছে, হঠাৎ করে একটা মোবাইল পাইলো রাস্তা পাইয়া আমার কাছে নিয়ে আসলো যে মোবাইলটা কার, মোবাইলটা তাকে দিয়ে দাও। তো এখন আমি একটা চিন্তা করলাম, এই মোবাইলটা কাকে দিব আমি। তো এটা একটা বুদ্ধি আছে যে যেহেতু আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজের ভিতরে আমি ভিডিওটা যখন আপলোড দিব, দেওয়ার মাধ্যমে হয়তো বা মানুষে আমাদের ভিডিওগুলি পাওয়ার পরে শেয়ার করে, বহুত শেয়ার হয়। তো একটা শেয়ারের মাধ্যমে যদি হয়তো বা এই হতবাগা যার মোবাইলটা, ওনার কাছে যদি ভিডিওটা চলে যায়, উনি যদি পায়, তাহলে অবশ্যই উনি আমাদের সাথে মানে যোগাযোগ করার চেষ্টা করবে, যেহেতু ওই জায়গায় মোবাইল নাম্বারও দেওয়া ছিল, আমার মোবাইল নাম্বার। কিন্তু এমন একজন ব্যক্তির খুব দামি একটা মোবাইল, 5G মোবাইল, নতুন মোবাইল, 1 মাস আগে মোবাইল নিছে, কিন্তু তারপরেও উনি ওই নাম্বারে মানে কন্ট্যাক্ট করার মতো সুবিধা হয়েছিল না। মানে উনি নতুন সিম নিছে, উনি নিজের সিমের নাম্বার নিজের মুখস্থ ছিল না। আমি যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারে যোগাযোগ করছে প্রায় 10-12 দিন। কেন, ওর নাম্বারে তো ওনার যোগাযোগ করার সুবিধা নাই, নাম্বার মুখস্থ নাই। তবে যাই হোক, আমার নাম্বারে যখন যোগাযোগ করলো, মানে কাল, আজকে হলো ইলেকশনের 26 তারিখ, মানে 25 তারিখ, কালকা উনি আমাকে ফোন করলো। ফোন করার পরে আমি বললাম যে আমি অমুক জায়গায় দোকানে আছি, তে আপনি দিনের 11টা মান বাজায় আপনি আসবেন। তো তবে যাই হোক, একজনের বাড়ি হলো পাইনারি, আরেকজনের বাড়ি হলো কবির আলী, যেটা নাকি আমরা পুঠিমারি বলে কই। আমরা পুঠিমারি কইলেও মানুষে চিনি, কবির আলী কইলেও মানুষে চিনি আর কি। তো ওই জায়গার দুইজন দাদা আসলো, আসার পরে দুজনই বড় মানুষ। একজনের নামটা আজকি দইমারি, আরেকজনের নামটা হয়তো বা ভুলে গেলাম। তবে যাই হোক, ওনাদেরকে আমি আবার পরে আমি মোবাইলটা দিলাম, দেওয়ার পরে বললাম যে দাদা মোবাইলটা দেখেন, আসলে তো কোনো জায়গায় নষ্ট বা কোনো কিবা অসুবিধা হয়েছে নাকি।
উনি মোবাইলটা সম্পূর্ণ দেখলো, দেখার পরে মানে সিম বা ওর মোবাইলে কি আছে না আছে সম্পূর্ণ দেখার পরে উনি মোবাইলটা আমি ওনার হাতে সমঝাই দিলাম। মোবাইলটা পেলেন, ওনাকে দিয়ে দিলেন, আসলে কি ভিত্তিতে আপনি কি প্রমাণ পেলেন যে আসলে মোবাইলটা উনিরই ছিল, বা আপনি কি প্রমাণ নিতে মোবাইলটা দিয়ে দিলেন ওনাকে? 1 নম্বর কথা হলো, মানে আমি অল্প আগে বলছি এই জায়গায় যে ওনার নাম্বারটা নতুন মোবাইল নিছে, ওনার নাম্বার যে নতুন বার করছে উনি মুখস্থ রাখে নাই, আচ্ছা, তার জন্য আমার সাথে যোগাযোগ করতে দেরি হয়ে গেছে। আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার উনি যোগাযোগ করছে। তারপরে আমি ওনাকে বলছি যে আপনার 2-3টা প্রমাণ দিতে হবে, দেওয়ার পরে আপনি মোবাইল নিয়ে যেতে পারবেন। আপনার মোবাইল আমি রাখার নিয়ত নাই, যদি রাখতাম তাহলে আমি হয়তো বা ফেসবুকে ভিডিও দিতাম না। 1 নম্বর কথা হলো, আপনার মোবাইলের ভিতরে একটা লক আছে, ওই লকটা আপনার খুলতে হবে। লকটা যদি আপনি এক চান্সে খুলতে পারেন তাহলে আপনার মোবাইল। দ্বিতীয় নম্বর, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ আপনার বলতে হবে। তারপরে উনি আসলো, আসার পরে আমি লকটা উনি খুললো, খোলার পরে আমি ওনারে কইলাম যে এখন এই মোবাইলের ভিতরে 2টা সিম আছে, আমার মোবাইল দিয়ে আপনি এই 2টা সিমে ফোন করা লাগবে, যদি ফোন লাগে তাহলে 2টা প্রমাণ হয়ে গেল। উনি ইনশাল্লাহ মানে 3 নম্বর, আপনার ওই মোবাইলের ভিতরে অন্তত আপনি যে আসবেন আমার কাছে মোবাইল নিতে, আপনার একটা ফটো থাকতে হবে, তাহলে আপনার মোবাইল আমি দিয়ে দেবো, আর আপনাকে কিন্তু ভিডিও করে রেখে দেওয়া হবে। তবে যাই হোক 4 নম্বর পর্যন্ত ভিডিও করেও রেখে দিছি, ভিডিও হইতে বা আপনার মোবাইলটা কোনো ক্যাশ মেমো আপনি চান নাই? ক্যাশ মেমো ছিল, ক্যাশ মেমো চাই না, মানে অতটুকু সবসময় তো মানুষের মাথায় কাজ করে না। মানে আমি ভাবলাম যে যদি লক খুলতে পারছে, নাম্বার 2টা মুখস্থ বলতে পারছে, আর মানুষটাকে আমি ভিডিও করলাম, আর হয়তো বা লক খোলার পরে উনি গ্যালারি থেকে ফটো বার করে দিয়েছে, ওর ভিতরে আর সন্দেহ করার কোনো কারণ হতে পারে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো যে যে কোনো বস্তু আপনি কিনে নিশ্চয়ই সেই বস্তুর একটা ক্যাশ মেমো থাকা দরকার। যদি সেই বস্তুর ক্যাশ মেমো থাকে, আপনি হারায় যাওয়া বস্তুটা ফিরে পাবার বেশি চান্স থাকে। তো আপনাদেরকে বলবো যে ক্যাশ মেমো নিয়েই যে কোনো বস্তু কিনবেন বলে আশা রাখছি। এত খুশি হয়েছে, মানে উনি এমনভাবে আমাকে ধন্যবাদ দিয়েছে, মানে ওটা বোঝাবার মতো ভাষা আমার কাছে নাই। অবশ্যই আপনি বললেন ভিডিও দেখছেন, তে ঘটনা এতটুকুনি। মানে আমি এই মাঝখানে আমি একটা প্রশ্ন করি আপনাকে, কারণ এই অ্যান্ড্রয়েড ফোনটা সবার কাছে আছে। যে কোনো মানুষ যদি অ্যান্ড্রয়েড ফোনটা নেওয়ার সাথে সাথে সিম খুলে ফেলায় বা ফরম্যাট মারে বা সফটওয়্যার মারে নিজের করে নিয়ে নিজে ইউজ করে, আপনার মনে সেটা লুপ যেটা বা লালসা যেটা সেটা জাগে না যে এত দামে একটা মোবাইল পেয়েছি, 10-15 দিন পরেও যে আপনি মোবাইলটা ঘুরে দিলেন, আপনার মনে এটা মানে জাগলো না যে আমি মোবাইলটা ওনাকে দিব না বা রেখে দিব? ঠিক আছে, এই যে আমি একটা কথা বুঝাই আপনাকে, যেমন ধরে নেন আমার এই যে একটা মোবাইল, যদিও কম দামি একটা মোবাইল, কিন্তু এই মোবাইলটা মানে খুব প্রয়োজনীয়। আমার মোবাইলটা যদি হারায়া যাওয়ার পরে যদি আমি মোবাইলটা না পাই, যতদিন না পাবো ততদিন আমার মনে যেরকম কষ্ট, আমার অন্তরের ভিতরে এরকম একটা চিন্তা মানে বিবেকের ভিতরে আসলো যে একজন মানুষেরই তো এগুলি চিন্তা করা উচিত। খালি আমি বলতে না, প্রত্যেকজন এই যে যিনারা আপনারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলতেছি, প্রত্যেকজন মানুষেরই এই চিন্তা করা উচিত যে আমার একটা বস্তু যদি এই মোবাইলটা হারায় গেলে আমার যেমন লাগবে, যেমন মানে কষ্ট হবে, ফোন নাম্বার পাওয়া যাবে না, বা কোনো মানুষের সাথে যোগাযোগ করা যাবে না, বা পার্সোনালি কোনো বস্তু থাকে মোবাইলের ভিতরে, এইগুলি হইতে বা পাওয়া যাবে না। একটা মোবাইল 10,000, 20,000, 15,000 টাকা, এর উপরে তো হয় না আমাদের এলাকার মানুষ, আমরা যিনারা চলাই। এই 10,000 টাকার লুপটা অন্তত আমি মানুষ হিসেবে বললাম যে না, এটা করা যাবে না, কারণ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সাধারণ আজকে 30,000 টাকা 29,000 টাকার মোবাইল পাইছি, পাওয়ার পরে আমি যে লুবে আমি কয়দিন ব্যবহার করতে পারবো, 1 বছর 2 বছর 3 বছর পরে এই মোবাইল আর থাকবে না, মোবাইল আবার নিতে হবে। কিন্তু ওই মানুষটার এমনও কিছুগুলি বস্তু হতে বা থাকতে পারে, আর ওইটার জন্য ওনার খুব একটা অসুবিধা হতে পারে। আপনারা যে শুনলেন তিনার বক্তব্য, আসলে মানবতা যেটা পরিচয় তিনি দিয়েছেন, মহান বলে কইতে লাগবো। কারণ আপনার এই মুহূর্তে যে মানুষটা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ করব, যদি কোনো বস্তু আপনার সম্মুখে পড়ে বা আপনার পান, নিশ্চয় আপনি লুকাবেন না বা প্রকাশ করে আপনার এই ভিডিওর মাধ্যম দিয়ে এরকম করে একটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেবেন। যে কোনো বস্তুর মানুষের প্রয়োজনীয় বস্তু হারাইলে তার মনে যে কত আঘাত, কত ধরনের দুঃখ থাকে, একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে বহুত কিছু আশা করে একটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আপনাদেরকে বলবো, জি বলেন, যে শেয়ারের কথা যে বললেন, যে আসলে ভাই আপনারা শেয়ার করবে, দেখেন শেয়ারে কতটুকু উপকার করে। এই ব্যবসা যদি আপনারা হইতে বা আপনারা কার শেয়ারের মাধ্যমে ভিডিওটা পাইছে জানি না, একজন ভাইয়ের শেয়ারের মাধ্যমে তো উনি পাইছে, যে শেয়ার করার কারণে উনি ওনার যেটা নাকি সম্পদ, 10,000 টাকা হোক বা 20,000 টাকা হোক বা 30,000 টাকাই হোক, আপনার একটা শেয়ারের কারণে উনি ওনার সম্পদটা পাইয়া গেছে। তাই আপনাদেরকে বলি এই পেজটা ফলো করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ ভবিষ্যতে আপনাদের এরকম যদি কোনো জায়গায় কোনো কিছু পাওয়া যায় তাহলে শেয়ার করলে কি উপকার হয় নিশ্চয়ই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নিশ্চয় কথাটুকু আপনারা মাইন্ড দিয়ে একটু শুনবেন, কারণ 15 দিন পর কোনো যোগাযোগ ছিল না। 15 দিন পর উনি ইচ্ছা করলে মোবাইলটা রেখে দিতে পারতো, ইচ্ছা করলে মোবাইলটা লুকিয়ে দিতে পারতো, কিন্তু তিনি এটা করেন নাই। মানবতার খাতিরে তিনি কি করছেন, একটা ভিডিও মাধ্যম দিয়ে আকারে সেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দেওয়ার মাধ্যম দিয়ে
ওই মানুষটা ভিডিওটা দেখার পরে তেনার সঙ্গে যোগাযোগ করছে। ভিডিও যদি শেয়ার হয়, এই শেয়ারটা আরেকজনের শেয়ার করে। তো আমি আপনাদেরকে বলবো যে ভিডিও, যে কোনো ভিডিও হোক, আপনারা দেখেন, ভালো লাগে না লাগে, আপনারা পছন্দ মতন হয় না হয় সেটা আপনার ব্যক্তিগত কথা, কিন্তু একটা শেয়ার করে রাখবেন, কারণ এই ভিডিওটা একটা শেয়ারের মাধ্যম দিয়ে আরেকজনের ভাই একটা উপকার হতে পারে। শেয়ারের মাধ্যমে হতে পারে বহুত মানুষ এই প্রতিবাদমূলক কথাগুলি মানে শুনতে পারে, কিন্তু আমি চলার মতো ব্যবস্থা আল্লাহ পাক বহু কিছু ক্যাপাসিটি দিছে, শুধু দোকান নয় আরো বহুত কিছু আল্লাহ পাকে দিছে। এটা আমার ক্ষমতা নয়, আমার বাবার ক্ষমতা নয়, কিন্তু আল্লাহর দয়ায় আমার বাবার মাধ্যমে হইতে পারে বহু কিছু ইনশাল্লাহ আছে। কিন্তু ভিডিও থেকে যদি কোনোদিনও একটা টাকাও না পাই, ইনশাল্লাহ কোনোদিনও একটা টাকাও না পাই, ওটার উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হলো যে আমার ভিতরে কোনো কিছু বস্তু লুকায় রাখবো না। ভিতরে যদি কিছু লুকায় রাখি, নিজের মনের ভিতরে শান্তি আসে না। এই যে দেখেন বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক আমি যে কিছুগুলি বক্তব্য দেই, এগুলি মানে ভিতরে রাখলে আমার যেন কেমন লাগে, সেই জন্য আমি মানে প্রকাশ করি, অন্য আমার কোনো উদ্দেশ্য না। নিশ্চয় আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। প্রিয় দর্শক, আপনারা যেখানে দেখতে আছেন নিশ্চয়ই একটি কমেন্ট করে জানাবেন যে তিনি যেটা কাজ করেছেন মানবতার খাতিরে, তেনাকে অশেক অশেক ধন্যবাদ। সর্বশেষ আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, তার সাথে সাথে আমার পেজটা ফলো করে রাখবেন। এবং এই আমার পাশে বসে থাকা আপনারা সবারই পরিচিত, সবাই চিনেন হাফিজ ফরিজুল হক সাহেব, তিনার একটা পেজ আছে ফরিজুল হক, সেই পেজটা আপনারা ফলো করবেন বলে আশা রাখছি। যে যেখান থেকে দেখতেছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।